হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকের যে কোর্ট থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, লাস্ট হিয়ারিংয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিল আপার প্রাইমারি নতুন পরীক্ষা নিয়ে কিছু বলেছে কিনা কোর্ট। তবে আজ কিন্তু কোর্ট থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের কথা বলছি, যেখানে বলা হয়েছে যে আপার প্রাইমারি নতুন পরীক্ষা নিতে হবে 2026 সালের মার্চ মাসের মধ্যে। মানে এটা কিন্তু নয় যে মার্চ মাসেই নিতে বলেছে, তা কিন্তু নয়, মার্চ মাসের মধ্যে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। 2026-এর মার্চের মধ্যে পরীক্ষাটা নিতে হবে, আপার প্রাইমারি পরীক্ষা। এবার যদি একটু লজিক্যালি বিচার করা যায়, কারণ হচ্ছে 2026-এ একটা গুরুত্বপূর্ণ ভোটও রয়েছে, বিধানসভা ভোট রয়েছে, এবং ভোট বেসিক্যালি ওই এপ্রিল মে মাস নাগাদ হয়ে থাকে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়তো পরীক্ষাটা হয়ে যেতে পারে। তো সেই হিসাব যদি আমরা করি, তাহলে এখন থেকে কিন্তু আমাদের যদি প্রস্তুতি শুরু হয়, তাহলে খুব বেশি 9 থেকে 10 মাসের একটা সময় হাতে পাওয়া যাবে, যেহেতু দীর্ঘ সময় পরে পরীক্ষাটা হচ্ছে, 10-12 বছর পর, প্রায় 1 যুগ পর পরীক্ষাটা হচ্ছে। তো কোর্ট যেহেতু বলে দিয়েছে পরীক্ষা আবার নিতেই হবে, ঠিক আছে। তো যারা যারা জিজ্ঞাসা করছো যে আমি বিএড করেছি, আমি বসতে পারবো কিনা, আমি ডিএলএড করেছি, আমি বসতে পারবো কিনা, তো একবার যোগ্যতাটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যোগ্যতা কী রয়েছে। যাদের ডিএলএড করা রয়েছে, যাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড করা হয়েছে, তাদের শুধু গ্র্যাজুয়েশন থাকলেই তারা কিন্তু বসতে পারবে। আমি শুধু গ্র্যাড লিখছি, গ্র্যাজুয়েশন যে কোনো শাখাতেই হতে পারে, সে গ্র্যাজুয়েশন থাকলেই বসতে পারবে। কিন্তু যাদের বিএড করা রয়েছে, তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস, এটা ইউআর ক্যাটাগরির জন্য বলছি। বাকি এসসি এসটি ওবিসি যারা রয়েছে, তাদের তো 5% রিল্যাক্সেশন থাকছেই। আচ্ছা, এবার আরও কিছু কিছু কোয়েশ্চেন করছে যাদের যেহেতু আপার প্রাইমারি ক্ষেত্রে একটা জায়গা আছে যেখানে 60 মার্কসের যে সংখ্যাটার নাম্বারটা থাকে, সেখানে সাবজেক্ট চয়েস করতে হয়। সেটা এসএসটি হবে নাকি সায়েন্স আর ম্যাথস হবে, কারণ সায়েন্স আর ম্যাথস থাকে অথবা এসএসটি থাকে। গ্র্যাজুয়েশনে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী কিন্তু এটা হবে। যদি গ্র্যাজুয়েশনে সায়েন্সের সাবজেক্টস থাকে, যেমন ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মাইক্রোবায়োলজি বা অন্যান্য যেগুলো রয়েছে, তাহলে সায়েন্স আর ম্যাথস হবে। বাকি ক্ষেত্রে কিন্তু আর্টস কমার্সের ক্ষেত্রে কিন্তু এসএসটি হবে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স থাকবে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবং আপার প্রাইমারি এটা কিন্তু আজকের লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে মার্চ 2026-এর মধ্যে আপার প্রাইমারি নতুন করে পরীক্ষা কিন্তু নিতে হবে। এটা ট্রায়াল চলছিল বেশ কিছুদিন ধরেই, এবং সেটারই কিন্তু ফাইনাল এটা আজকে শুনানি হয়েছে, যেখানে পরিষ্কার করে রাজ্যকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। বাকি এই বিষয়ে যার যেটা মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে করবে, সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি ডিটেলসে এরপরে আসবো যে কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট রয়েছে, বুক লিস্ট নিয়ে নেবো। এবং তোমরা সমস্ত রকমের আপডেট আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক যে ডিসক্রিপশনে দিয়েছি, টেলিগ্রামে তোমরা জয়েন করে যাবে, জয়েন করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা সেখান থেকেও পেয়ে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।